আমার গল্পপ্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে পানি বেরিয়ে আসবে, তাই কানে হেডফোন পরে নাও। চলো শুরু করা যাক। আমার বাচ্চা হতো না। তারপর আমি একদিন আমার স্বামীকে নিয়ে ডাক্তার বাবুর কাছে গেলাম। ডাক্তার বাবু আমার আর আমার স্বামীকে পরীক্ষা করে বলল, দেখুন আপনার স্বামীর সমস্যা আছে, কিন্তু আপনার কোনো সমস্যা নাই। আপনার যদি বাচ্চা প্রয়োজন হয় তাহলে আপনাকে একটি কাজ করতে হবে, তাহলে আপনার বাচ্চা হবে। আমি বললাম, কি কাজ ডাক্তার বাবু? তারপর ডাক্তার বাবু আমাকে বলল, তোমাকে আমার সাথে একদিন একটি জায়গায় যেতে হবে, তাহলে তোমার বাচ্চা হবে। তারপর আমি ডাক্তার বাবুর কথায় সেখানে গেলাম। যাওয়ার পর ডাক্তার বাবু আমাকে যা করলো তাতে আমার একসাথে 2টি বাচ্চা হলো। বন্ধুরা, কিভাবে ডাক্তার বাবু আমাকে একসাথে 2টি বাচ্চা দিল জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি হুমায়রা আক্তার হিমু। আমি দেখতে অনেক সুন্দরী, অনেক লাবণ্যময়ী, দেখতে অনেক সুন্দরী। বিদায়। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন বকাটে ছেলে ফেলেরা আমাকে অনেক বিরক্ত করত। এই বকাটেদের জন্য আমি বাড়ির বাইরে যেতে পারতাম না, স্কুলে যেতে পারতাম না। সত্যি বলতে আমি অনেক আবেদনময়। তো আমার বন্ধুরা প্রায় আমাকে বলতো, কি রে হিমু, তোর যে চেহারা আর বডি, তোরে দেখলে তো আমাদেরই মাথা ঠিক থাকে না। মনে হচ্ছে তুই অনেক পাওয়ারফুলও বটে। যে ছেলে তোকে পাবে সে নিশ্চয় অনেক ভাগ্যবান হবে। আমার এক ছেলে বন্ধু প্রায় আমাকে বলতো, তোর অমিত সত্যি অনেক স্বর্গীয় হবে। তোকে দেখতে যে ভালো লাগে, এনজয় করতে পারলে না জানি কত ভালো লাগতো। আমি তখন তাকে বলতাম, এই দুষ্টু, এইবার তোর দুষ্টামি বন্ধ করবি। আর কি বলবো বন্ধুরা, ছোটবেলা থেকেই আমার এমন মন কাড়া সৌন্দর্য দেখে মাঝে মাঝে আমার 70 বছরের দাদাও আমাকে কুপ্রস্তাব দিয়ে বসতো। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন বাবা মা আমার এ অবস্থা দেখে আমাদের এলাকার এক ব্যবসায়ী ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে দিল। আমার জামাইয়ের বয়স আমার চাইতে 10 বছরের বড়। বিয়ের প্রথম রাতে আমি খুব ভয় পাচ্ছিলাম। আমার চাইতে 10 বছরের বড় আমার জামাই, আমি কিভাবে তার সাথে ম্যাচ হব? সত্যি বলতে আমার খুব ভয় হচ্ছিল। তাছাড়া জীবনে প্রথম আমি এ অবস্থায় এসেছি। এর আগে তো এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। বাসর ঘরে আমি বউ সেজে বসে বসে এ বিষয়ে চিন্তা করছি। মাঝে মাঝে এও ভাবছি যে সে আমার থেকে 10 বছরের বড়, আমি কি তার সাথে কুলিয়ে উঠতে পারবো? এ বিষয় নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ দেখি কে যেন আমার ঘরের দরজা খুলল। চোখ মেলে চেয়ে দেখি আমার জামাই পুরো বাসর ঘরের প্রস্তুতি নিয়ে আসছে। আমার জামাই দেখতে খুবই সুন্দর, হ্যান্ডসাম, একেবারে জামাইয়ের সাজে এসেছিল। সেদিন তাকে দেখে আমারও খুব ভালো লেগেছিল। সে আসতেই আমি তার পায়ে ধরে সালাম করলাম। তারপর সে আমাকে তুলে বিছানায় বসিয়ে দিল। খুব ভালো লাগার মতো একটা পরিবেশ ছিল, চারদিকে কাঁচা ফুলের ঘ্রাণ। জীবনে প্রথম এমন পরিবেশ আমার খুব ভালো লাগছিল। তারপর আমার স্বামী আমার সাথে বাসর ঘরের আনুষ্ঠানিকতা শুরু করলো। প্রথমে তাকে দেখে আমার ভয় হয়েছিল, পরে আস্তে আস্তে ভয়টা কেটে গেল। আসলে আমি তাকে যেরকম ভেবেছিলাম সে সেই রকম না। তাকে দেখতে অনেক শক্তিশালী এবং হ্যান্ডসাম মনে হলেও তার ভিতরের দিকটা তেমন শক্তিশালী ছিল না। তাই সেদিন তার সাথে আমার খুব একটা বেশি হয় নাই। অবশ্যই সেদিন রাতে ভালো গল্প করেছিলাম। আমরা গল্প করতে করতে এভাবেই বাসর রাতে আনন্দ করে আমাদের সময়টা পার করলাম। সেই রাতটি সত্যিকার অর্থেই অনেক স্মরণীয় ছিল। একটি মনোমুগ্ধকর রাত ছিল আমার জীবনে। সেই রাতে আমরা অনেক আনন্দ ফুর্তি করে আমাদের বাসর রাতের আনুষ্ঠানিকতা শেষ করলাম। এইভাবে আনন্দ ফুর্তির মাধ্যমে আমাদের দাম্পত্য জীবন চলতে লাগলো। দেখতে দেখতে আমাদের দাম্পত্য জীবনের প্রায় 3 বছর হয়ে গেল, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখা হলো না। আর এই জন্য আমার স্বামী মাঝে মধ্যে খুব হতাশা ভোগ করত। আমি নিজেও হতাশিত হয়ে পড়তাম। তারপর একদিন আমার স্বামী আমাকে বলল, শোন হিমু, আমাদের মনে হয় কারো না কারো কোনো সমস্যা আছে, আর তা না হলে আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে।
এখনো কেন আমাদের সন্তান হয় না? এক কাজ করো, চলো আমরা ভালো কোনো ডাক্তার দেখাই, তাহলে হয়তো আমরা সন্তান সন্ততির মুখ দেখতে পারবো। আমি বললাম ঠিক আছে, তাহলে চলো আমরা একটি ভালো ডাক্তার দেখাই। পরের দিন আমি এবং আমার স্বামী একজন ভালো ডাক্তারের কাছে গেলাম। খুব নামকরা ডাক্তার, তার প্রশংসা আছে অনেক। ডাক্তারের কাছে গিয়ে আমি আমার বিষয়টা খুলে বললাম যে স্যার, আমার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, আমার এখনো কোনো সন্তান সন্ততি হয় না। স্যার, আমাদেরকে একটু ভালো করে পরীক্ষা করে দেখেন, কি সমস্যা আমাদের। তারপর ডাক্তার বাবু আমাদের দুজনকে পরীক্ষা করলেন। আমাদের দুজনকে পরীক্ষা করে ডাক্তারবাবু বললেন, মিস হিমু, আপনার স্বামীকে একটু বাহিরে পাঠান, আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। তারপর আমার স্বামীকে ডাক্তার সাহেব একটু বাহিরে পাঠিয়ে দিলেন। তারপর ডাক্তার সাহেব আমাকে বললেন, মিস হিমু, পরীক্ষার রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার কোনো সমস্যা নেই। সমস্যা আপনার স্বামীর। আর আপনার স্বামীর যে সমস্যা, আমার মনে হয় না যে আপনার কোনোদিন বাচ্চা হবে। আমার মনে হয় না যে আপনি কোনোদিন মা হতে পারবেন। তবে একটি কথা, আপনার যদি বাচ্চার খুবই প্রয়োজন হয়, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে, তাহলে নিশ্চয়ই বাচ্চা আপনি আশা করতে পারেন। তবে কাজটি খুবই গোপনীয়। এই কাজটি করার পর আপনি আপনার স্বামী সহ কাউকে বলতে পারবেন না। যদি বলেন তাহলে বাচ্চা হবে না। আমি বললাম, কি কাজ ডাক্তার বাবু? তখন ডাক্তার বাবু আমাকে বলল, তোমাকে আমার সাথে একদিন একটি জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে তোমাকে একটি কাজ করতে হবে, আর সেই কাজটি তুমি সফলভাবে করতে পারলেই তোমার বাচ্চা হবে। এর কারণ আমি এইভাবে আরো অনেক মহিলাদেরকে বাচ্চা দিয়েছে, আর তুমি যদি চাও তাহলেই কেবল সম্ভব। আর মনে রাখবা, এটা খুবই গোপনীয়, এটা কারো কাছে শেয়ার করা যাবে না। শেয়ার করলে তোমারই ক্ষতি হবে। বিষয়টি তুমি ভেবে আমাকে আগামীকালকে জানাবে। তুমি জানানোর পর আমি চিকিৎসার জন্য প্রস্তুতি নেব। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি আগামীকালকে আপনাকে জানাবো। আর আপনি এখন একটি কাজ করেন, কিছু ওষুধ লিখে দেন, যাতে আমার স্বামীকে আমি বুঝ দিতে পারি। তারপর ডাক্তার বাবু আমাকে কিছু ওষুধ লিখে দিল। আমরা ওষুধ খাওয়া শুরু করলাম। পরের দিন আমার স্বামী যখন কাজে চলে যায়, তখন আমি ডাক্তার বাবুর কাছে গেলাম। গিয়ে বললাম, ডাক্তার বাবু, এবার বলুন আমাকে কি কাজ করতে হবে। এখন আমি একা এসেছি। তারপর ডাক্তার বাবু আমাকে বলল, তোমার স্বামীর যে সমস্যা, তোমার স্বামী দ্বারা মনে হয় কোনোদিনই সন্তানের মা হতে পারবে না। তুমি যদি সন্তানের মা হতে চাও, তাহলে তোমাকে আমার সাথে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে। এখানতে নির্বে, যেখানে আমি তোমার সাথে কিছুক্ষণ সময় এনজয় করব। তাহলেই তুমি সাথে সাথেই বুঝতে পারবা তুমি মা হতে পারবে কিনা। আর এই পদ্ধতিতে আমি অনেক মহিলাকেই বাচ্চা দিয়েছি। তুমি যদি আমার কথায় রাজি থাকো, তাহলে তুমি আগামীকালকে আমার বাংলোয় চলে আসবা। আমি কিন্তু তোমাকে অনেক আপন মনে করে কথাগুলো বলেছি। আর এই নাও আমার মোবাইল নাম্বার। আসার আগে আমাকে একটি ফোন দিয়ে আসবা। ঠিক আছে, এখন তাহলে তুমি আসো। ডাক্তারবাবুর কথা শুনে আমার সমস্ত গায়ের কাঁটা কাঁপতে শুরু করলো। কি করব তখন বুঝতে পারছিলাম না। আর এদিকে আমার সন্তান না হওয়ার ফলে আমার শ্বশুর শাশুড়ি এবং কি আমার হাজবেন্ডও আমার প্রতি নেগেটিভ ধারণা হয়ে গেছে। আমার স্বামী কখন যেন কি করে বসে। খুব চিন্তায় পড়ে গেলাম। আমি কি করব কিছু বুঝতেছিলাম না। এখন আমার যে একটি বাচ্চার খুবই প্রয়োজন, তাহলে সবাই খুশি। তারপর ডাক্তার বাবুর কথা শুনে আমি আস্তে আস্তে বাড়িতে চলে আসলাম। খুব চিন্তা করলাম, মনে মনে অনেক চিন্তা করতে লাগলাম। তাহলে কি আমি ডাক্তার বাবুর প্রস্তাবে রাজি হয়ে যাব? যদি রাজি হয়ে যায়, তাহলে তো আর কেউ দেখবে না, আর আমি তো মা হতে পারবো। মা হওয়ার লোভে আমি ডাক্তার বাবুর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। মোবাইলটা হাতে নিয়ে ডাক্তার বাবুকে ফোন দিলাম। বললাম, ডাক্তার বাবু, আমি হিমু, আমি আপনার প্রস্তাবে রাজি। এবার বলুন আমাকে কোথায় আসতে হবে। ডাক্তার বাবু বলল, রাজি হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি তোমাকে একটি বাচ্চা দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করব। তাহলে তুমি আমার বাংলোতে চলে আসো, আমি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তারপর ডাক্তার বাবু আমার জন্য গাড়ি পাঠিয়ে দিলেন।
আমাকে নিয়ে চলে গেলেন বাংলোতে। আমি ডাক্তার বাবুর বাংলাতে গিয়ে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এত সুন্দর বাংলোর রুমটা, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন স্বর্গীয় কোনো সুখ এখানে আছে। ডাক্তার বাবু আমাকে তার একটি গোপন কক্ষে নিয়ে গেলেন। ও মা, সেখানে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর আসবাবপত্র, এত সুন্দর সাজিয়ে রেখেছেন। সেখানে গিয়ে আমার মনটা ভরে গেল। আর রুমের ভিতরে এত সুন্দর কাঁচা ফুলের ঘ্রাণ। কিছুক্ষণের মধ্যেই মনটা যেন মুহুজা মুহুজা হয়ে গেল। আমার আনন্দে উৎফুল্লিত অবস্থা দেখে ডাক্তার বাবু আমাকে বলল, চলো তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। তারপর ডাক্তার বাবু আমাকে তার ওইখানে নিয়ে গেল এবং ডাক্তার বাবু আমাকে বলল, শুনো হিমু, এইখানে এই যে তোমার সামনে দেখো কিছু কোমল খাবার পানীয় আছে, এগুলো সব বিদেশি। তোমার জন্য বিদেশ থেকে অর্ডার দিয়ে এনেছি। এইগুলো তোমার জন্য। প্রথমে তুমি এগুলো খাবে, খাওয়ার পর এই ট্যাবলেটটা খাবে, তাহলে দেখবে তোমার মধ্যে আলাদা একটা এনার্জি কাজ করছে। তারপর যদি তুমি আর আমি মিলে কাজ করি, তাহলে দেখবে 100% এর রেজাল্ট পাবে। আমি ডাক্তার বাবুর কথা মতো এই ওষুধগুলো খেলাম। ওষুধগুলো খাওয়ার পরে ওই বিদেশি কোমল পানীয় খেলাম। খাওয়ার পরে দেখলাম আমার ভিতরে অন্যরকম কাজ করছে। মনে হচ্ছে যেন আমার ভিতরে চরমভাবে শক্তিশালী হয়ে উঠছে। আমার মন প্রাণে অন্য কিছু চাইছে। আমার গায়ে অন্যরকম ফিলিংসের কারণে কারো সঙ্গ নিতে চাইছে। ডাক্তার বাবু আমার পরিস্থিতি বুঝতে পেরে ডাক্তার বাবু আমাকে বলল, এই তো সময় হলো আমাদের কাজ করার। এখন যদি আমরা আমাদের কাজগুলো করতে পারি, তাহলে আশা করি 100% রেজাল্ট পাবা। এই বলে ডাক্তার বাবু আমার সাথে এক ভিন্নরকম আচরণে মেতে উঠল। ডাক্তার বাবু যখন প্রথম কাজ শুরু করবে, তখন তার প্রস্তুতি দেখে আমি ভয় পেয়ে গেলাম। তাকে দেখে আমার কাছে মনে হলো যেন বিদেশি কোনো এক নওজোয়ান। প্রায় লাগাতার 2 ঘন্টা কাজ করার পর আমাদের মধ্যে স্বস্তি ফিরে পেলাম। কি ভয়ানক রূপ ডাক্তার বাবুর! সেই দিন ডাক্তার বাবু প্রায় সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল। আর সেই দিন মূলত আমিও অনেক সুখ এবং শান্তি পেয়েছিলাম, যা আমার স্বামী 3 বছরে একদিনেও দিতে পারিনি। এইভাবে আনন্দ করে আমি ডাক্তার বাবুর এখান থেকে বাসায় চলে আসলাম। 3 মাস পর আমি অনুভব করলাম আমি সন্তান সম্ভাবা। তারপর আবার সেই ডাক্তার বাবুর কাছে গেলাম। ডাক্তার বাবু আমাকে পরীক্ষা করে দেখল। আমার একটি নয় 2টি বাবু। ডাক্তার বাবু রিপোর্টটি হাতে নিয়ে আমাকে হাসতে হাসতে বলল, হিমু সুখবর আছে। আমি বললাম, কি স্যার? ডাক্তার বাবু বলল, তোমার তো একটি নয় 2টি বাবু হবে। তোমাকে এবার আমাকে ডাবল মিষ্টি খাওয়াতে হবে। আমি বললাম, ডাক্তার বাবু, মিষ্টি তো আপনি আমাকে খাওয়াবেন, সবই তো আপনারই কৃপা। আর কি খেল দেখাইলেন! আমার স্বামী 3 বছরেও একটাও পারল না, আর আপনি একদিনেই 2টি। আপনি তো স্যার ডাবল সেঞ্চুরি করে ফেললেন। এখন আপনি আমাকে মিষ্টি খাওয়ান। তারপর ডাক্তার বাবু আমাকে রেস্টুরেন্টে নিয়ে মিষ্টি খাইয়ে আমাকে বিদায় করলেন। আর আমি বাড়ি চলে আসলাম। তারপর নির্দিষ্ট সময়ে আমার কোল উজাড় করে 2টি সন্তান হলো, একটি ছেলে আর একটি মেয়ে। সন্তান পেয়ে আমার শ্বশুর, শাশুড়ি, স্বামী এবং স্বামীর আত্মীয়স্বজন সবাই খুশি হলো। তারপর যখনই আমার বাচ্চা প্রয়োজন হতো, তখনই ডাক্তার বাবুর কাছে যেতাম। ডাক্তার বাবু কাজ করে দিত, আর আমার বাচ্চা হতো। এইভাবে আমি এখন 4 সন্তানে জন্মি। ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি এবং স্বামী সহ এখন আমাদের খুব সুখী পরিবার। বন্ধুরা, তোমরা সকলে আমার জন্য দোয়া করবে। হয়তো আমার জীবনে অতীতে একটি ভুল হয়েছে, আর এই ভুলের জন্য হয়তো আমার স্বামী এবং স্বামী সংসারের লোকেরা দায়ী। আর তা না হলে আমার এত বড় ভুল হতো না। তাদের প্রয়োজন সন্তান, যে কারণেই আমি সন্তানের জন্য এরকম ধরনের অন্যায় করতে বাধ্য হয়েছিলাম। যাই হোক বন্ধুরা, এই সকল বিষয় কেবলমাত্র আমার মধ্যে সীমাবদ্ধ ছিল। আমার স্বামীর পরিবার সহ কেউই বিষয়টা জানত না। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার মতো এরকম ধরনের সমস্যায় আছো, তারা কখনোই নিজের দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা করো না। তাহলে হিতের চাইতে বিপরীত হয়ে যাবে, যেমনটি হয়েছিল আমার জীবনে। সত্য বলতে বন্ধুরা, এ জগতে সন্তানের খবর মা ছাড়া কেউ জানে না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে,
তাহলে একটি লাইক দাও। আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।